যদি কোনোভাবে চোখের মধ্যে আঘাত লাগে, সেক্ষেত্রে আমরা কি ট্রিটমেন্ট বা কি ম্যানেজমেন্ট দিব? কোনো কারণে কোনো কিছু দিয়ে যদি চোখে আঘাত লাগে বা লাগলে খোঁচা লাগলে চোখে প্রদাহ হয়, মানে ব্যথা অনুভূত হয়, তারপরে কি ইহা পরে তীব্রতর ব্যথায় পরিণত হয়। অর্থাৎ এটা কিন্তু মারাত্মক টাইপের ব্যথা হয়, যেহেতু চোখ মানব শরীরের একটা সেন্সরি অর্গান। তো যেহেতু চোখ সেন্সরি অর্গান, এখান থেকে ব্যথার প্রবাহটা বা ব্যথার সিভিয়ারিটিটা বেশি থাকতে পারে। আঘাতের পরিমাণ বেশি হলে চোখ ঘোলা হয়ে যায় বা চোখ দিয়ে ঝাপসা দেখা। কিন্তু চোখ দিয়ে অনবরত বা অবিরত যদি পানি পড়ে, চোখের রক্ত জমাট বাঁধতে পারে, চোখ দিয়ে রক্তক্ষরণ হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে যদি ধারালো কোনো কিছু দিয়ে চোখের মধ্যে আঘাত লাগে, চোখে যদি কোনোভাবে এই যে রক্ত জমাট বেঁধে যায়, রক্ত জমাট বেঁধে যায় গিয়ে বা রক্তের জমাট বাঁধার পরে সেটা যদি ক্লটিং আকারে বাহ্যিক ভাবে দেখা যায়, সাদা অংশে যদি দেখা যায় বা চোখের পাতাতে যদি দেখা যায়, এটা কিন্তু মারাত্মক একটা লক্ষণ বা খারাপ একটা লক্ষণ। হ্যাঁ, এগুলা কিন্তু খুব ক্রিটিক্যাল মোমেন্ট বা ক্রিটিক্যাল বিষয়। কারণ কি, চোখের বিষয়টা সাধারণত এতটাই সেন্সিটিভ যে এখানে আপনি চাইলেই সব ধরনের ট্রিটমেন্ট বা সব ধরনের চিকিৎসা অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে অনেক রকম হিসাব নিকাশ করে আপনাকে ওষুধের ব্যবহার নিশ্চিত করতে হয়। তো যাই হোক, যদি কোনো পেশেন্টের চোখের মধ্যে এরকম রক্ত জমাট বেঁধে যায় বা রক্তপাত হয়, চোখ চোখ দিয়ে যদি রক্তপাত হয়, সেক্ষেত্রে আমরা ওই পেশেন্ট গুলো রিস্ক নেবো না। হ্যাঁ, আপনি রক্তপাত বন্ধ করার জন্য হয়তো ট্রানএক্সামিক অ্যাসিড দুটো ট্যাবলেট দিতে পারেন বা ট্র্যাক্সিন, জ্যামিক এই টাইপের ওষুধ দিতে পারো। কিন্তু চোখের মধ্যে রক্ত পড়া বা চোখের ভেতর থেকে রক্ত আসা, চোখের মধ্যে রক্ত দানা বেঁধে যাওয়া, এই ধরনের কেসগুলো অপথ্যালমোলজিস্টের কাছে পাঠিয়ে দেবো। দেওয়ার পরে উনি স্পেসিফিক কারণ সহ এবং স্পেসিফিক একটা ম্যানেজমেন্ট সে দিবে। কিন্তু জেনারেলি বা সাধারণভাবে চোখ ফুলে যায়, চোখের পাতা ফুলে যায়, পাশাপাশি দেখা যাচ্ছে যে চোখের যে টোটাল ভ্রুর অংশটা এটা ফুলে গেছে, চোখের নিচের অংশটা ফুলে গেছে, পাতাগুলো কিছুটা ফোলা ফোলা মনে হচ্ছে, চোখ দিয়ে পানি ঝরছে। কোনো পেশেন্ট যদি এই ধরনের ক্রাইটেরিয়া নিয়ে আসে, সেক্ষেত্রে আমরা এজ এ প্রাইমারি হেলথ কেয়ার ফিজিশিয়ান হিসেবে চিকিৎসা কি দেবো? ব্যথানাশক বা ব্যথা সারানোর জন্য আমরা যেটা করবো, ট্যাবলেট এইচ এক্সা এইচ নামে পাওয়া যায়, প্যারাসিটামল গ্লুকোজ 665 মিলিগ্রাম। ব্যথার পরিমাণটা যেহেতু তীব্র পরিমাণে থাকে, আপনারা চাইলে এখানে নাপা ওয়ানটা ব্যবহার করতে পারেন। যদি দেখি চোখের অংশ বা চোখের এরিয়াটা পুরোটা ফুলে গেছে, চোখের এই কারণে মাথা ব্যথা হচ্ছে, মাথা ঝিনঝিন করছে, মাথা তুলতে পারছে না, তীব্র থেকে তীব্রতর হচ্ছে, সেই ক্ষেত্রে এইচ এক্সআর এর পাশাপাশি আমরা নাপা সাপোজিটরিটা ব্যবহার করি। এখানে কিন্তু ডাইক্লোফেনা, কিটোরোলা, ডাইবোপ্রোফেন, কিটোপ্রোফেন, ফেনোপ্রোফেন, সরাসরি ন্যাপ্রোকজেন, এই ধরনের যে ব্যথানাশক ওষুধ আছে, ইটোরিকক্সিব, এই ধরনের যে ব্যথানাশক ওষুধগুলো আছে, এখানে অ্যাপ্লাই না করাই ভালো, না করাটাই উত্তম। যেহেতু সেন্সিটিভ একটা অর্গান, এখানে সব ধরনের ব্যথানাশক ওষুধ আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন না। কিভাবে ব্যবহার করবে? দিনে তিনটা, সকালে দুপুরে রাতে, 3 বেলা 3টা অথবা 4টা, 6 ঘন্টা পর পর যদি ব্যথা থাকে বা জ্বর থাকে। এখন কথা হচ্ছে, কারো মাথা ব্যথা করতে পারে চোখের কারণে, যেহেতু চোখ একটা সংবেদনশীল অর্গান বা অঙ্গ। এখান থেকে কিছু কিছু নার্ভাস সিস্টেম বা নার্ভ কি করে, মস্তিষ্কে সিগন্যাল পাঠায়। প্রদাহের কারণে অনেক সময় মাথা ঝিম মারে থাকে, বা মাথার মধ্যে দেখা যাচ্ছে মাথা ভার ভার মনে হতে পারে, মাথা তুলতে পারে না। তারপরে দেখা যাচ্ছে যে বিছানায় শুয়ে আছে, তার মাথা ঘোরাচ্ছে, মাথা ঘুরাইতে পারে, এই ধরনের কিছু লক্ষণ বা সিমটমস দেখা দিতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে এই যে এই এক্সার ট্যাবলেটটা আমরা ব্যবহার করতে পারি। তারপরে ক্যাপসুল সেফথি 200 মিলিগ্রাম, 400 মিলিগ্রাম আকারে পাওয়া যায়, যেটা সেফিক্সিন। যদি চোখ দিয়ে অনবরত পানি ঝরে, সেই ক্ষেত্রে আমরা সেফিক্সিন গ্রুপের অ্যান্টিবায়োটিকটা এখানে ক্যাপসুল আকারে ব্যবহার করি। এই অ্যান্টিবায়োটিকের কাজ হবে যদি বাহ্যিক বা ফরেন কোনো পার্টিকেল সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন তৈরি করার চেষ্টা করে, সেক্ষেত্রে ডেফিনেটলি ওই ব্যাকটেরিয়া গুলোকে ধ্বংস করে ফেলবে। 200 মিলিগ্রামও দিতে পারি, 400 মিলিগ্রামও দিতে পারি। এটা সকালে একটা, রাতে একটা, ভরা পেটে 7 দিন। এটা একটা অ্যান্টিবায়োটিক। যদি ফরেন কোনো পার্টিকেলস বা ভেতরে যদি রক্ত জমে থাকে, যেটার কারণে ব্লিডিং হওয়ার সম্ভাবনা আছে, বা পরবর্তীতে এখানে প্রদাহ হতে পারে, পিচ্ছিল আসতে পারে, চোখ দিয়ে পানি ঝরতে পারে, এই ধরনের কেসগুলোর ক্ষেত্রে অবশ্যই একটা অ্যান্টিবায়োটিক দেওয়া দরকার। এই সেফ 3 অ্যান্টিবায়োটিকটা সকালে একটা, রাতে একটা, ভরা পেটে 7 দিন দিতে হবে। তারপর আইমক্স 0.5% আই ড্রপ, যেটা মক্সিফ্লক্সাসিন গ্রুপের আই, চোখের ক্ষেত্রে সব সময়, সব জায়গায়, সব ক্ষেত্রে নিরাপদ একটা ড্রাগ। এটা বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া যায়, নবজাতক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, প্রেগনেন্ট যে কোনো অবস্থায় এই আই ড্রপটা ব্যবহার করা যায়, সম্পূর্ণ নিরাপদ। 1 ফোঁটা করে বা 2 ফোঁটা করে, আপনারা চাইলে 2 ফোঁটা করেও দিনে 3 থেকে 4 বার আক্রান্ত চোখে এক ভাই। এখন কথা হচ্ছে, যদি ট্রমাটিক আই হয়, অর্থাৎ আঘাত প্রাপ্ত হয়, মানে আঘাতের কারণে যদি এরকম সমস্যা হয়, সেই ক্ষেত্রে 1 ফোঁটা করে শুধু আক্রান্ত চোখ, এটাও প্রেগনেন্সিতে নিরাপদ। অ্যাডভাইস হিসেবে প্রয়োজনে রেফার টু দা হসপিটাল অর আই স্পেশালিস্ট। যদি মাথা ঘুরায়, এমন যদি দেখেন যে পেশেন্টের কি বলবো যে ঘুম কম হচ্ছে, চোখ ব্যথা করছে, চোখে ঘুমের কোনো সম্ভাবনা নাই, বা ব্যথার কারণে ঘুমাইতে পারছে না, মাথা তুলে দাঁড়াইলে মাথা ঘুরাচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা সব থেকে ভালো হয় যে ট্যাবলেট
মিনারেল 8 নামে পাওয়া যায়। এটা হচ্ছে বিটা হিস্টাডিন ডাইহাইড্রোক্লোরাইড জেনেরিক। এটা 8 মিলিগ্রাম এবং 16 মিলিগ্রাম আকারে পাওয়া যায়। এটা চোখের কারণে যদি হয় বা এমনি থেকেও যদি মাথা ঘোরে সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। এটা প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু দেওয়া যাবে না, প্রেগনেন্সিতে সেফ না। এই আই টপিকস নিয়ে আজকে পর্যন্ত ছিল। ধন্যবাদ সবাইকে।